নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে নতুন সন্ধ্যায় নতুন ভিডিও নিয়ে চলে এসেছে। আর আজকে কিন্তু ভার্সেস ভিডিও হতে আর চলেছে। ইনাদের ভিডিও যে আমরা কত কাল বানাই না সেটা হয়তো ওনাদের সঙ্গে অনেক প্রবলেম হয়েছিল, যেহেতু আমরা ভিডিও বানানো বন্ধ করে দিয়েছিলাম। সবই ভুলে যাই আর নতুন একটা ভিডিও বানাই, খুব সুন্দর একটা ভিডিও দেখতে চলেছি। কারণ ভিডিও টাইটেলটা শুনে আমার নিজেই হাসি পাচ্ছে। দুই বাংলার যুদ্ধ, তো অবশ্যই দু বাংলার যুদ্ধ, তো অবশ্যই এদিকে পশ্চিমবঙ্গ এদিকে বাংলাদেশ, তো বাংলা নিয়ে কি কন্ট্রোভার্সি সেগুলো তো আমরা দেখতেই পাচ্ছি বা দেখছি, অনেক কিছুই শুনছি। সেটা কিন্তু কমেডি রূপে দেখতে চাই। এ বলে দখল করে নেবো, ও বলে দখল করে নেবো, এইগুলোই ঘটছে। সাধারণ মানুষের মধ্যে ক্রেজ একটু অন্যরকম। তো আমি এইসব ভাবি না, নর্মাল যে বাংলাদেশকে এত সুন্দরভাবে দেখি এবং ওয়েস্ট বেঙ্গলকে সুন্দরভাবে দেখি, আর ফানিগুলো তো ফানি ভাবেই নিই, আর পার্সোনাল ভাবে নিই না যে বাংলাদেশ এত খারাপ ও পশ্চিমবঙ্গ এত বাজে কথা বলে। এসব আমাদের কাছে যায় না, কারণ সোশ্যাল মিডিয়াতে সব কিছুই হতে পারে, বাস্তবতা অন্য কিছুই। তো অবশ্যই ফানি একটা ভিডিও দেখতে চলেছি, আর মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা চেক আউট করতে পারো। আর যারা নতুন আছো এখনো পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। এটা কিটা? ময়ূরভঞ্জ। ও তাই তো মনে হচ্ছে, পাড়ার বাংলা এই কাল মিউজিকের সাথে সাথে তালও দিচ্ছে ভালো। কি দেখছেন আপনারা স্ক্রিনে বলুন তো? না 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 না, কেউ পেঁয়াজ মনে করে ভুল করবেন না, এটা হলো মিসাইল। পেঁয়াজের মতো রং করে নিয়ে এসেছে মোহাম্মদ ইউনূস। মোহাম্মদ ইউনূস পাকিস্তান থেকে মিসাইল নিয়ে এসেছে, হ্যান্ড মিসাইল। এই মিসাইল দিয়ে আক্রমণ করবে পশ্চিমবঙ্গে। কোথায় আজ পৃথিবীর সব মিডিয়াগুলো, নিউজ মিডিয়াগুলো কোথায়? তারা কেন মিন 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 করছে? হ্যাঁ, মোহাম্মদ ইউনূসের বিপক্ষে কেন কথা বলছে না? বাংলার সব নিউজ চ্যানেল কেন মোহাম্মদ ইউনূসের পক্ষে কথা বলছে? আপনারা বলুন, কোথায় তারা মিন 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 করছে কেন? এদিকে বাংলাদেশ উগ্রবাদী সনাতনী প্রধান নিষ্কণ প্রধানকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। কেন গ্রেফতার করেছে জানেন? কারণ আমরা পশ্চিমবঙ্গের নিউজ চ্যানেলগুলো সব ভুলভাল নিউজ দেখিয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছি। এই কারণে এই নিষ্কণ প্রধানকে। আরে তামুক স্যার, আপনি কি ভুলভাল বকছেন? আরে আপনি তো সব সত্য কথা বলে দিচ্ছেন। স্ক্রিপ্টে কি এই সমস্ত লেখা ছিল? স্ক্রিপ্টে লেখা ছিল বাংলাদেশের ওই সনাতন ধর্মদের যেভাবে পিটাচ্ছে, ঘরে আগুন ধরে দিচ্ছে, এই ধরনের ভুলভাল কথা বলবেন আপনি। আপনি সব সত্য কথা বলে দিচ্ছেন। হারামজাদা, এই তোর কাছ থেকে শুনে কি আমার নিউজ পাঠ করতে হবে? এই আমার নাম কি? ওরে আমার নাম হচ্ছে তামুক রঞ্জন ঘোষ। আমি তামুক ছাড়া কোনো নিউজ বলতে পারি না। শালা নেশা কেটে গেল, বুঝতে পারি? এই আমার কলকি কোথায়? এই যে এই আপনার কলকি খান। যা শালা ওদিক যা। আরে তামুক স্যার, ওদিকে ক্যামেরা ওপেন করা লাইভ চলছে। ওরে ওরে হতভাগা, কেটে দেবো। আমার নেশাটাই করতে দিল না শালা। ধর ধর, বেরো বেরো। বাংলা কথাটা আমাদের বাংলাগুলো কেমন লাগে না বল? সুপ্রিয় দর্শক, আপনারা মোহাম্মদ ইউনূসের এই অত্যাচারের বিপক্ষে কথা বলুন। পশ্চিমবঙ্গের সব সনাতনী ধর্মাবলম্বীরা লং মার্চে বেরিয়েছে, বাংলাদেশ ঘেরাও দেবে। আপনারা আর কেউ মিন 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 করবেন না। আপনারা সবাই ঘর থেকে বেরিয়ে পড়ুন, আক্রমণ করুন বাংলাদেশকে শেষ করে দিন আপনারা। যেটু আর সহ্য হচ্ছে না, সব কটাকে মেরে দেবো, টাইম নেবো না। অস্ত্রপাতি যা আছে সব বের করো, যা আবার হয়ে যাবে আজ। আরে বাবারে, হঠাৎ করে ঠাস করে লাফিয়ে উঠে শুরু করে দিলি, কি হয়েছে কি সেটা বলবি তো? যেটু ওয়াও, তুমি দেখতে বাংলাদেশ পাচ্ছ না লাগছে। টিভিতে কি সংবাদ হচ্ছে? তুমি দেখো না, বাংলাদেশের যত সনাতন ধর্মী আছে সবাইকে মেরে ফেলছে, আগুন দিচ্ছে ঘরে ঘরে। আরো নিউজে কি এসছে দেখো, আমাদের নিষ্কণ প্রধান বালময় প্রভুকে পুলিশ গ্রেফতার করেছে। সব ষড়যন্ত্র আর মানা যায় না জেঠু। এটা উচিত না। কি বলছিস? ওরে কে কোথায় আছিস? যার যা আছে সব নিয়ে লাফিয়ে পড়। আমাদের নিষ্কণ প্রধান বালময় ঠাকুরকে মেরে দিয়েছে বাংলার মানুষ। জেঠু তোমায় বলি একটা, তুমি শোনো, আর একটা নিউজও ঠিকভাবে দেখো না। আমি কখন বললাম বালময় প্রভুকে ওরা মেরে দিয়েছে? আমি বলেছি বালময় প্রভুকে পুলিশ অ্যারেস্ট করেছে। ওরে বাবারে, হলো একই কথা। আজ শুনছিস ধরে নিয়েছে পুলিশ, দুদিন পর শুনবি মেরে দিয়েছে।
না 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 না, ও পাড়াবার তোর পিসিরা রয়েছে, তাহলে তো ওরাও বিপদে পড়েছে, ওদেরও মেরে দেবে। এখন কি করা যায় বলতো? আরে জেঠু, নিউজে দেখলাম কি জানো, শয়ে শয়ে কোটি কোটি মানুষ বর্ডারের দিকে যাচ্ছে, কাল নাকি বাংলাদেশ ঘেরাও দেবে। কি বলছিস? এই তো সুযোগ, চল বাংলা দখল করে চলো। আসি, আর এদিকে তোর পিসি মাদেরকেও নিয়ে আসি। জেঠু, অস্ত্রপাতি কিছু নিতে হয় না? আরে না রে, বয়স হয়েছে তো কি হয়েছে, বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে মুতে দেবো, সালা বাংলাদেশ ভেসে যাবে, কোনো অস্ত্রপাতি লাগবে না। কি বলছো জেঠু, এই বুড়ো বয়সে এটা তোমার common এত dialogue জোর? আমাদের এখানে। আরে মালটা বুড়ো হয়েছে তো কি হয়েছে, ইঞ্জিন এখনো সচল আছে। তাহলে জেঠু, আমিও আজকে থেকে শপথ করলাম, শপথ, যতদিন না বাংলাদেশ বর্ডারে আমি যাচ্ছি ততদিন আমি এ দেশে আর মুতবো না, ও দেশে গিয়েই মুতবো। নে নে, চল চল, সকাল সকাল বেরিয়ে পড়তে হবে, সব গুছিয়ে নি। সকাল সকাল ঘুমিয়ে পড়ি, চলো জেঠু, সকাল সকাল। বাহ, ভালো সুন্দর বাংলা বললো। এনে সানে বুঝলি, দেশে যে কি শুরু হলো কিছুই বুঝতে পারতেছি না। কেন, কি হলো আবার? সবই তো ঠিক আছে। কি বাল ঠিক আছে, তুই দেখছিস ইন্ডিয়ান যে নিউজ চ্যানেল গুলো আছে এরা কি হ্যাঁ, শুরু বোঝা যাচ্ছে করেছে? এটা বাংলাদেশি ভাষা, বল। ওই হকার সাংবাদিক বান্দরের মতো লাফায় আর দৌড়ায় আর ভুলভাল নিউজ করে। ও ভালো কথা। এই কাপগুলো আজকের আমি দেখে ইন্ডিয়ান বোঝা যায় নিউজ চ্যানেল বাংলাদেশের দেখলাম, কাপ। ওরা নাকি লং মার্চ করতে করতে বর্ডার ক্রস করে আমাদের দেশে ঢুকে ওই বালময় প্রভুরে ছাড়াই নিয়ে চলে যাবে। ওরে থাম, ওরা বালমায় পুকুরে ছাড়াই নিয়ে যাবে আর আমরা বসে বসে তামুক খাবো। একবার ঢুকতি দে, তারপর দেশ কি করি। কাকার জ্যাঠা নাকি? হ্যাঁ ভাইপো আর ও, ওই তো কাকা শুয়ে জেঠু। পড়ছে। ভাইপো আর জেঠু, তাই তো? চুলগুলো অনেক সুন্দর। একে ভালো মানিয়েছে, বল। জেঠু, আমি আর পারছি না। ওরে এজন্যই তো বলি তোদের ছোকরা পোকরাদের মাঝায় জোর নেই। ওরে আমাকে দেখ, এই 80 বছর বয়সে দিব্যি হেঁটে যাচ্ছি কোনো সমস্যা ছাড়া। ওরে সমস্যা হবে কি করে? তোমার বিষয় আমার বিষয় তো এক না। 80 মানে? বছরে তোমার হাড্ডি পেকে ঝুনো হয়ে গেছে, সব সইতে পারে, কিন্তু আমার তো কচি হাড্ডি, সব সইতে পারে না। কিন্তু জেঠু, একটা বিষয় কি তুমি লক্ষ্য করেছো? আমরা কিন্তু আসার পথে কোনো মানুষই দেখতে পাইনি, সব কোথায় গেল? ওরে এই জন্যই তো বলছি, আমার যা মনে হচ্ছে এই যে লাখ লাখ কোটি সবাই আগে কোটি চলে লোক গেছে। সবাই বাংলাদেশ বর্ডার পার হয়ে বাংলাদেশে ঢুকে পড়েছে। আমরা দেরি করে ফেলেছি, লেট হয়ে গেছে। এদিক হায় দুদিন হায় ধরে হায়। আমি আবার মুখ চাপিয়ে রেখেছি, বাংলাদেশের বর্ডারে যায় ঝেড়ে দেব। খুব বেগ দিয়েছে, চল চল পা চালা। শুধু তুমি, আমিও তো ধরে এই যে রেখেছি, দুদিন ওটাও ধরে। রেখেছি, সাথে দুটো করে দেবো। দুটো করে দেবো। বুঝতে পারছি না। ওরে নগেন, আমাকে নিয়ে যা। ওরে তোমার নাকি 80 বছর, হাড্ডি পেকে গেছে, এখন আমায় ডাকছো কেন? ওরে এখান থেকে উঁচু হয়ে আসতে গেলে একটু প্রেসার লাগে, প্রেসারটা তো আমি দিতে পারি না রে। প্রেসার দিও না, প্রেসার দিও না, ওপারে যে কিন্তু হিচু করতে হবে। এটা আটকে গেছে, আটকে গেছে। আর কোথায় আটকালো? আবার হিসুর জায়গায় আটকালি তো। ওরে আবার টেনে ধরেছে রে। চল চল চল। শিশুর থেকে আর কি অবস্থা! কি বাংলাদেশ চলে গেছে, ওয়াও! হলো সে যেন আমার পাছে আজও বসে আছে। অত ভাগা, সে যেন আমার পাশে আজও বসে আছে। এই হাত চালিয়ে কাজ কর। আজ স্টুডিও থেকে আসছে জানিস? ওসব জেনে আমার কি বড় লাভ হবে? ওরে বাংলাদেশ থেকে অবুজ মজুমদার দা আসছে। সে বাংলাদেশের বিপক্ষে কথা বলবে, আমাদের ভারতের পক্ষে কথা বলবে। হাত চালিয়ে কাজ কর। এই সেরেছে, আমার কাজও বেড়েছে। এসে বলবে চা দাও, কফি দাও, বাংলাদেশের বিপক্ষে কথা বলবে, না যেন কোলকে চেয়ে বসে। কারণ বাংলাদেশের বিপক্ষে যারা কথা বলে তা তো কোলকেও খায়। কিছু বললি না? না না, কিছু বলতেছি না, কাজ করতেছি। হাত চালিয়ে কাজ কর। কি লেজেন্ড মানুষ হারপিট, খেলে পড়েছে রে, দ্য ইন্ডিয়ান ম্যান। আরে আরে অবুজ মজুমদার দা, ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার স্টুডিও মাই বাংলাদেশি ফ্রেন্ড। বসুন বসুন। কিসের ওয়েলকাম? কিসের ওয়েলকাম? এই দিয়ে ওয়েলকাম করেছেন? আপনি জানেন বাংলাদেশের সবাই আমার হারপিট মজুমদার করে ডাকে না, আজকে আপনি আমারে
আমি চলে যাবো। ও আসলে এটা যে এখানে হারপিক। কে রেখে গেল, নিশ্চয়ই ওই হতভাগাটা। এই সুভাষ, সুভাষ, হতভাগাটা গেল কোথায়? জি স্যার, জি স্যার। এই হতভাগা, তুই এখানে হারপিক রেখে গেছিস কেন? জি স্যার হবে না। হ্যাঁ আরে স্যার, রেখেছে তা জি কি স্যার হয়েছে? বলে তো মিস্টেক। মনে গেছে। মিস্টেক হয়েছে। এই তুই জানিস হারপিক মজুমদার তার এই হারপিকে অ্যালার্জি আছে? আর মজুমদার না, আমি অবুজ মজুমদার। আমি চলে যাবো, আমি চলে যাবো। ঠিক আছে, ছড়িয়ে রাখছি। আর সরিয়ে রাখ। এইবার ঠিক আছে, সরাই না রাখি। কোথায় সরাই? কোথায়? আমি চলে যাবো। আমি দাদা, এই হতভাগা, তোকে চলে তোকে যা। এটা নিয়ে যেতে বলেছি, ওখানে সরিয়ে রাখছিস। নিয়ে যা, নিয়ে যা। যত যন্ত্রণা। সব নিয়ে যা। আমি কি করব? এই তো চলে এসেছে। ওয়াও, জেঠু, কখন থেকে হাঁটছো? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। একটা দোকান দেখতে পাচ্ছি, তুমি একটু বসো, ওখান থেকে জল খাবার খেয়ে নি। আচ্ছা, একটা বিস্কুট নিয়ে আসিস, দুজন মিলে ভাগ করে খাবো। এই বাবা, পাটা সরিয়ে না আমাদের বসো। রোস্ট হচ্ছে গাইস, লোকজনের তোমরা মজা কাছে নিচ্ছ। শুয়ে আছে খেলিয়ে। জেঠু, দোকান তো দেখছি, কিন্তু দোকানদার মনে হয় দোকানে নেই। দাদা, দোকানদার কোথায় বলতে পারেন? দোকানদার নাই, এই দোকান চলে না, এই জন্য বন্ধু রাখে। কিন্তু আপনারা কারা? এর আগে তো এই এলাকায় আপনাকে দেইনি। ওরে বাবারে, আমরা সেই বারাসাত থেকে এসেছি, বাংলাদেশে যাবো তাই। শুধু বাংলাদেশে যাব না, বাঙালিদের ধরে মেরে হাগিয়ে দেবো, সনাতনদের উপর অত্যাচার বার করে দেবো। শুধু তাই না, Yes. আমার এই জেঠু দুদিন ধরে মুখ আটকে রেখেছে। জানো কেন? কেন? ওরে বর্ডারে যে জেঠু দাঁড়িয়ে মুহূর্তে বাংলাদেশ ভাসিয়ে দেবে। কি বলো জেঠু? হ্যাঁ, আচ্ছা বাবা, জেঠুর মতো কথা বলছে। এখান থেকে বাংলাদেশ বর্ডার কত দূর? মানে এখান থেকে বাংলাদেশে দেখিয়ে যেতে দেবে, এবার কত দেখিয়ে দেবে। সময় লাগবে? ওরে বাবা, তোরা তো অলরেডি বাংলাদেশের মধ্যে। আচ্ছা, বাংলাদেশের মধ্যে হয়ে গেছে। জেঠু শুধু তোমার হয়নি, আমারও হয়ে গেছে। নিচে তাকিয়ে দেখো। এসব। ছি ছি ছি। আমরা রাষ্ট্র, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে নগেন, দুধই পড়েই তো মেরে দিলাম। জেঠু, এখন আমাদের কি হবে? ওরে তোকে আর মায়ের হবে। ওই 3 রাস্তার মোড়ে ফেলায় পাশার মধ্যে এরকম বাস ঢুকাই দিয়ে একবার জুলাইতে দেবো। এই দশ লাগে চল। এই বাবা, আমি বলছি কি, এ দাঁড়া, এটা মত পেরেশান। ও মেম্বার সাহেব, আসেন আসেন, দেখেন কাণ্ডটা কি। একে না মেরে ফারা যায়? আমি দূরেতে দাঁড়াই সব শুনেছি, তোরা আগে গায়ে হাত দিস নে। গায়ে হাত দেবে মানে ই আর কি নাকি? গায়ে হাত দিয়ে দেখেছো কখনো? আগুন জ্বালিয়ে দেবো, সব সারকার করে দেবো। দেখছেন মেম্বার সাহেব, একে ব্যবহারটা দেখছেন? একে না মেরে ফারা যায়? আরে না না, ওকে গায়ে যদি আমরা হাত দিই তাহলে ওরা ওকে শুনতে মধ্যে আর পারছো? আমাকে মধ্যে তফাৎ থাকলো কি? আরে সালা, তফাৎটা কি থাকলো মানে? তোরা কি করছিস? আমাদের সনাতন ধর্মী লোকদেরকে নির্যাতন করে ঘর বাড়ি পুড়িয়ে বর্ডারের ওপারে ফিকে মেরে আসছিস, আবার লেকচার মারা হচ্ছে বড় বড়। যেটু কিছু ও বলছো না মাই কেন তুমি? গড। আরে থামো দিলো। থামো, মুখে যা আসতেছে তাই তুমি কয়ে যাচ্ছ। এদেরকে ধরে নিয়ে ঠাকুর মশাইয়ের কাছে চল, তাহলে সব ক্লিয়ার হয়ে যাবে না। উম্মত পেরেশান। এই চল চল। থাকবে না, থাকবে না। বাংলাদেশ নামে কোনো দেশ পৃথিবীতে থাকবে না, হারিয়ে যাবে। মোহাম্মদ ইউনূস কি মনে করেছেন? হ্যাঁ, এই যে এই সমস্ত দাঙ্গা ফ্যাসাদ করে পাকিস্তান থেকে অস্ত্র এনে আপনারা এই পশ্চিমবঙ্গে আক্রমণ করবেন? থাকবে না। সুপ্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে এসেছেন একজন বাংলাদেশের স্বনামধন্য লোক, হারপিক মজুমদার দা, অবুজ মজুমদার দা। তাকে বাংলাদেশ থেকে কিভাবে বার করে দিয়েছে, তাকে কিভাবে অত্যাচার করেছে, সেই খবর, সেই সমস্ত কথা আজ দাদা আপনাদের সামনে খুলে বলবে। দাদা, আপনার দুঃখের কথাগুলো আমাদের মিনমিন মিনমিন মিন দর্শকদের একটু বলুন। আসলে এই কথাগুলো আমি বলতে চাই না, কারণ বাঙালি হিসেবে আমি লজ্জিত। কারণ বাঙালিরা স্বার্থপর, বেঈমান, এরা কারো সম্মান করতে পারে না। এই যে ভারতবর্ষ আমাকে কোন উপকারটা করেনি, সারা জীবন উপকার করে গেছে।
ভারত না থাকলে তো আমরা বাংলাদেশই পাতাম না। আমার এই 45 বছর বয়সে আমি সাক্ষী দিচ্ছি, আমি নিজের চোখে যুদ্ধ দেখেছি, আমি দেখেছি কি করে ভারত আমাকে উপকার করেছে। ভারত ছাড়া আমরা কোনোদিন স্বাধীন হতে পারতাম না। কিন্তু আমাদের বাঙালি জাতি বেঈমান নেমো খারাম, তারা কোনোদিন আমার মতো সাক্ষী দেবে না যে যুদ্ধের সময় আমাকে এত বড় উপকার তারা করেছে। অ্যাকচুয়ালি করেছে। এমনকি তারা আমারও দেশতে বাইর করে দিছে, আমার নাম দিছে হারপিক। আমি কি কোনদিন হারপিক খাইছি? আমি কোনদিন হারপিক খাইনি। আমি একদিন টেস্ট করে পিছনে অ্যাডও দিচ্ছে ভাই। আমার নাম দিছে হারপিক। খালি করিনি, ওই হ্যাড দিচ্ছে ভাই। দাদা আমি এতক্ষণ খেয়াল করিনি। চিল্লাবো না, খেয়াল আমি কোনো করেছি। চিল্লিয়ে কথা বলবো না। মানে ওই যা কথা বলবে শুনে সব মিলে বলবে গেছে। দাদা। তার মতো একজন নিরীহ শান্ত লোককে কিভাবে বাংলাদেশ থেকে পাশায় লাঠি দিয়ে বার করে দিয়েছে আপনারা দেখেছেন সেটা। তাহলে বুঝুন, বাংলাদেশ একটা জঙ্গি দেশ। এই দেশ কাউকে সম্মান করতে জানে না। আজ আমি আর চিল্লাবো না, আমি খুব ক্লান্ত পরিশ্রান্ত। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা আমাদের 7 সিস্টার্সের দিকে নজর দিয়েছেন, আমরা আপনাদের চট্টগ্রাম খেয়ে দেবো, পারলে ঠেকিয়ে নিয়ে। এটা কিছু ভালো ঘটবে, মানে পজিটিভ বোঝা যাচ্ছে না। আসসালামু আলাইকুম পুরোহিত মশাই। নমস্কার ইমাম সাহেব। বাড়ির সবাই কেমন আছে? জি ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তাই এই বদ দুপুরবেলা মন্দিরে একা একা কি করতেছেন? সামনে পুজো তো, তাই একটু মন্দিরটা সংস্কার করতেছি। তা ঠিক আছে, দেশের পরিস্থিতি তো তেমন ভালো না, দুষ্টু লোকের তো অভাব নেই, খিড়ে আবার কোয়ান্তে কি কইরে বসে বলা তো যায় না। ঠিক বলেছেন ইমাম সাহেব, আমরা তো এই দেশের সব ধর্মের লোক মিলেমিশে বসবাস করতে চাই, কিন্তু কিছু অসাধু চক্র আমাদের ভিতরে দাঙ্গা বাঁধানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আদাব পণ্ডিত মশাই। মেম্বার সাহেব নমস্কার, কিন্তু এই দল বল নিয়ে আমার মন্দিরের সামনে ঘটনা কি? আসলে কি পণ্ডিত মশাই, আপনার কাছেই আসলাম, একটা সমাধান করে দেন দি। জি জি মেম্বার সাহেব, বলেন কি সমাধান দিতে হবে? তুই ঘটনাটা পণ্ডিত মশাই রে খুলে ক। পণ্ডিত মশাই, এরা দুইজন সেই পশ্চিমবঙ্গতে আইছে আমাকে এই বাংলাদেশে একটা দাঙ্গা সৃষ্টি করতে। এরা বলতে চাচ্ছে আমরা নাকি বাংলাদেশের মধ্যে সংখ্যালঘু মানুষের উপর আক্রমণ করতেছি, বাড়িঘর পুরোই দিচ্ছি। আমরা আগে এত করে বুঝাইলাম যে না, আমরা বাংলাদেশের মানুষ এসব কিছু করতেছি না, আমরা মিলেমিশে বসবাস করতেছি, তারপর এরা আমাদের কথা শোনে না। এই জন্যই পণ্ডিত মশাই আপনার কাছে নিয়ে আসলাম, আপনি একটু এদের বুঝাই বলেন তো। ছোকরা তুমি থামো। আমরা নিউজে যে সমস্ত জিনিস দেখছি, এটা কি ভুল দেখছি নাকি? হ্যাঁ, বাংলাদেশের সব লোকজনের মন্দির পুড়িয়ে দিচ্ছ তোমরা, ঘর বাড়ি সব একেবারে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছ, এসব কি মিথ্যা কথা তাই না? একেবারে মিথ্যা কথা। ওরে কিছু নিউজ আছে পণ্ডিত মশাই, আপনি তো জানেন এই ইন্ডিয়ার কিছু নিউজের জন্য এরা ওই নিউজই আপনার বিশ্বাস করে ফেলাচ্ছে। জি জি মুরব্বী, এতক্ষণ ইনি যা বললো সবই সত্য কথা। এদেশে সংখ্যালঘুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না, বরঞ্চ আমরা এদেশের সংখ্যালঘুরা যখন বিপদে পড়ি এই মুসলমানরা আমাদের পাশে এসে দাঁড়ায়। এই তো কিছুদিন আগে দেশের যখন আইন শৃঙ্খলা খারাপ হয়েছিল, তখন মাদ্রাসার কিছু ছাত্ররা আমার মন্দির পাহারা দিছিল। এই পয়েন্ট পণ্ডিত মশাই, এ দেশে যদি সংখ্যালঘুদের উপর অত্যাচার নাই হয় তাহলে মন্দির পাহারা দিতে হবে কেন? এটা বলুন আমাকে। আমাদের বুঝিয়ে বলুন, আমরা বুঝে তারপরে দেশ থেকে যাবো। হ্যাঁ শোনেন মুরব্বী, আমাদের সমাজে অসাধু লোকের অভাব নেই। এই তো কিছুদিন আগে আমাদের ধর্মের লোক মন্দির ভেঙে মুসলমানদের উপর দোষ চাপাইছে, এটার প্রমাণও আছে। সে না হয় বুঝলাম, কিন্তু আমাদের জবাব দিন, এদেশে নাকি অনেক সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন চলছে। ওরে তাদের বাড়িঘর সব পুড়িয়ে বর্ডারে ঘাড় ধাক্কা ধরে ঠেলে পাঠিয়ে দিচ্ছে। আমি নিজ চোখে দেখেছি মিডিয়াতে। কি জেঠু, এটা তুমি কি বলবে বলো, এবার বলো। আরে শুনুন দাদা, এরকম ঘটনা আমাদের দেশে কোনো কিছু ঘটেনি, বরং উল্টো আপনাদের দেশের কিছু মিডিয়া মিথ্যা বানোয়ার তথ্য প্রচার করছে। কই, আমরা তো দেশে ভালোই আছি, আমরা তো কোনো অভিযোগ দিইনি, শুধু শুধু আপনারা ওপার বসে লাফাচ্ছেন। শোনেন ভাই, আমরা যদি প্রকৃতপক্ষে আমাদের দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারই করতাম, তাহলে আপনারা যে বর্ডার ক্রস করে আমাদের এখানে আসছেন, এত সময় আপনাদের হাড্ডি মাংস আলাদা করে আবার বর্ডারে পাঠিয়ে দেওয়া হতো। কিন্তু সেটা তো হয়নি, আপনারা তো এখনো এখানে সুস্থভাবেই দাঁড়িয়ে আছেন। এর মানেই বোঝা যায় যে আমাদের দেশের সব ধর্মের মানুষ আমরা মিলেমিশে একসাথে বসবাস করতে চাই। কিন্তু আপনাদেরই দেশের কিছু অসুস্থ মিডিয়া আমাদের দেশ সম্পর্কে প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের এই দুই দেশের সুসম্পর্ক নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ রে, ঠিকই বলেছে হুজুর।
এদেশে তো সবাই দেখছি দিব্যি সুস্থ ভালোভাবে বসবাস করছে, আমরা ওপারে বসে ওই ভুলভাল নিউজ দেখে লাফালাফি শুরু করেছি। আমাদেরই ভুল হয়েছে। পণ্ডিত মশাই, হুজুর আমাদের মাফ করে দিবেন। চল আমরা আমাদের দেশেই ফিরে যাই। আমি বলছিলাম কি, যেহেতু আমরা চলে এসেছি এদেশে, এদেশে তো আমাদের পিসি বাড়ি আছে, বাংলাদেশে তো আসা হয় না, যেহেতু এসেই পড়েছি, চলো পিসি বাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, চল চল, তোর পিসির বাড়িতে ঘুরে আসি। চলেন চলেন, তা আমরা আপনারাও চলুন, সাথে সাথে চলুন। বাহ, লাস্টে কিন্তু অনেক ভালো একটা বাহ, মেসেজ খুব দিল, সুন্দর। অনেক ভালো লাগলো এই ভিডিওটা দেখে। মানে সত্যি কথা বলতে কি এতটা ভালো কল্পনা করতে পারিনি, ভেবেছি কমেডি টাইপেরই হবে। হ্যাঁ, লাস্ট ফিনিশিং অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ায় আর News মানে channel। নিউজ চ্যানেল এটা এমন জিনিস, যদি 50% কিছু ঘটে সেটাকে 200% করার মানে দায়িত্ব। তিল থেকে তাল যেরকম সৃষ্টি হয় সেরকমই বিষয়টা, যেরকম অনেক অনেক বিষয় দেখো, আছে। হ্যাঁ, আমিও বলবো যে আমাদের দেশের নিউজ অ্যাঙ্কার অনেক অনেক মিথ্যা অপবাদ বা সবাই এগুলো মানে অ্যাকচুয়ালি পাওয়ার আমিও পাচ্ছে কোথা থেকে? অস্বীকার করবো না, কারণ আমাদের একদমই। পাওয়ার পাচ্ছে, কারণ একটাই বলবো যে রাজ্যে নিশ্চয়ই পদক্ষেপ একদম। নিলে তো অনেক কিছু নিতে পারতো, আমাদের রাজ্য সরকার নিচ্ছে না, অনেক অনেক সেটাই, কারণ আছে। মানে ভুল জানছে তাও কিন্তু হ্যাঁ, ভুলটাকে কেন তো এখানে প্রশ্রয় সবকিছু দিচ্ছে? রাজনীতি এবং ধর্মের পরিপ্রেক্ষিতে ভোট অনেক কিছুই একদমই। বোঝার ক্ষমতা অনেক যাদের আছে। ব্যাপার আছে, সেগুলো আমরা অত কিছু জানতে চাই না, শুধু এটুকুই বলছি যে নিউজ চ্যানেল থেকে সাবধান। হ্যাঁ, নিউজ চ্যানেল যা বলবে সব বিশ্বাস একদম করে বিশ্বাস নিও করা না। যাবে না। আর মানে অ্যাকচুয়ালি বাংলাদেশের মানুষ ভাবে কি ইন্ডিয়াতে মুসলমান খাতরায় আছে, মানে অনেক কষ্টে আছে, এবং ইন্ডিয়ার হিন্দুরা ভাবে কি বাংলাদেশে হিন্দুরা একদমই কষ্টে আছে। কষ্টে আছে। তো এটাই হচ্ছে বাস্তবতা। মানে এই দেশের মানুষও তো ওই দেশে কিছু এরকম পিসি যেরকম হ্যাঁ। এরকম টাইপের থাকে, তাদের হ্যাঁ। কথা টেনশন করে যে নিজের মানুষরা ওখানে কষ্টে রয়েছে, সেই জিনিসটা ভেবে এত টেনশন করে। একদম। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, আর এই ধরনের ভিডিও দেখে কেমন লাগলো, কারণ সেটাও। আমাদের এই টাইপসের ভিডিও কোনোদিন হয়তো বানায়নি। আমি বানাইনি, মানে কমেডি সোর্সেই থাকে, কিন্তু লাস্টে কোনো মেসেজ দেয় না, এটা কিন্তু বেশ আর ভালো একটা লাস্টে কিউট ইসকনের মেসেজ। কথা বলবো। ইসকন দেখো, সবাই সব রকম ভালো হবে, এবং পৃথিবীতে সবাই কিন্তু ভালো না। সব পুলিশ আমি এক বলবো একদম। ভালো বলবো, এটা কিন্তু আমার কাছে মানে সবার মধ্যে সবকিছু হ্যাঁ, থাকে, তোমার বিষয় হচ্ছে তুমি ভালোটা নেবে না তো খারাপটা নেবে। ইসকনটাকে খারাপ দেখিয়ে কোনো মানে ওটা বুঝতে পারছো না, খারাপ 10-এর মধ্যে একজন হয়, তো অ্যাকচুয়ালি ইসকনের সাথে পুরোটা মিলিয়ে খারাপ সেটা নয়। হ্যাঁ, ইসকন একটা আলাদা জিনিস, সেটা হ্যাঁ উনি দোষ করেছে, ইসকনটা কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস। তো যাই হোক না কেন, তোমরা সবাই ভুলে গেছো আমি কি বলতেই চাচ্ছি। একদমই। আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, সাবস্ক্রাইব করে দিয়ে এরকম ভালোবাসা দিতে থাকো। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।